আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এখন আমি যে স্ট্রাকচারটি দেখাচ্ছি একটু মজার, সেটা লেট অ্যালোনের ব্যবহার। লেট অ্যালোন মিনস দূরে তো থাকুক। শুনতে একটু অদ্ভুত মনে হয়েছে, তার সেন্টেন্সে ঢুকি তাহলে বুঝতে পারবো দূরে তো থাকুক। কি দূরে থাকবে একটু দেখি। হি কান্ট বাই এ বাইসাইকেল লেট অ্যালোন এ কার। সে একটি বাইসাইকেল কিনতে পারে না, দূরিত থাকুক একটি গাড়ি। এবার কি বুঝতে পারছো দূরিত থাকুক কি বুঝাচ্ছি আমি? আবার আরেকটা উদাহরণ, আই ক্যান্ট ওয়াক 1 কিলোমিটার লেট অ্যালোন 10 কিলোমিটার্স। আমি 1 কিলোমিটার হাঁটতে পারি না, দূরিত থাকুক 10 কিলোমিটার। ওই স্ট্রাকচারটাকে যদি আমি একটু লিখে দেখাই সেটা একটা হাসি পেতে পারে এবং আমার কাছে সিলি মনে হয়, তারপরেও দেখাচ্ছি তোমাদের। লেটানোর শুরুতে থাকবে কম পারি না এরকম কিছু, তারপর লেটারন বসাতে হবে, তারপর বেশিটা পারি সেটা দেখাতে হবে। আমি একটু মুখে একটা উদাহরণ দিই। আমি একটি ফ্যান কিনিতে পারি না, দ্রুত থাকুক এয়ার কন্ডিশন। আমার মনে হয় নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এটা থেকে প্রশ্ন হতে পারে একই অবস্থা, এখানে শূন্য স্থান দিতে পারে। এই স্ট্রাকচারটা দেওয়ার পরে এই শূন্য স্থানটা দিবে, সেখানে লেট অ্যালোন হবে। সেক্ষেত্রে সিলি যে আমি স্ট্রাকচারটা দেখালাম, সিলি এই যে লিখে দেখালাম, আমি এগুলো খুব ওইভাবে পছন্দ করি না, তারপর তোমাদের জন্য দেখালাম যে লেট অ্যালোনের শুরুতে থাকবে কম পারি না, তারপর লেট অ্যালোন, তারপর বেশি পারাটা বোঝাবে। যেমন আমি যদি বলি যে আমি 3 বেলা ভাত খেতে পারি না, লেট অ্যালোন বিরিয়ানি খাওয়া, সেরকম একটা অবস্থা। আমার মনে হয় তোমরা লেট অ্যালোনের ব্যবহারটা বুঝতে পারবে। আর যদি এখান থেকেও যদি ট্রান্সলেশন দেয় যে সে একটি বাইসাইকেল কিনতে পারে না, দূরিত থাকুক একটি গাড়ি, সেক্ষেত্রে ট্রান্সলেশনটা কিন্তু তোমরা খুব সহজেই করতে পারবে। তোমাদেরকে ধন্যবাদ।